Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা চেঞ্জ অফ ডিগ্রি মডিউল সেট 1 আলোচনা করব। 10 কোশ্চেন্স অর্থাৎ 10টি কোশ্চেনের একটি সেট আলোচনা করব চেঞ্জ অফ ডিগ্রি চেঞ্জ রিলেটেড কোশ্চেন্স। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটালস। পজিটিভ ডিগ্রিতে করতে হবে। ডিগ্রি চেঞ্জ রিলেটেড রুলস কিন্তু দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক তোমরা দেখে নেবে। এখানে দেখো আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটালস, দেখো পজিটিভে করতে হবে। ডিগ্রিতে কোন ডিগ্রিতে আছে দেখে নাও, ওয়ান অফ দ্য মোস্ট মেটাল, দা প্লাস অ্যাডজেক্টিভ প্লাস, এখানে দেখো অ্যাডজেক্টিভ মোস্ট আছে, বুঝতে পারছো তোমরা যে এটি সুপারলেটিভে আছে, আমরা এটিকে পজিটিভ করব। পজিটিভে করতে গেলে কি করতে হবে, প্রথমে মনে রাখবে ওয়ান অফ যদি থাকে, ওয়ান অফ থাকলে ভেরি ফিউ আসবে। ফার্স্ট আমরা কি বসবো, ভেরি ফিউ, তারপরে আমরা সেকেন্ড নাউন বসাবো। অর্থাৎ আমাদের দেখে নিতে হবে কার কার মধ্যে তুলনা হচ্ছে। কোশ্চেন আমরা প্রথমে দেখে নেব কার কার মধ্যে তুলনা হচ্ছে। দেখো আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটালস, তাহলে লোহা হচ্ছে কি সবচেয়ে উপযোগী ধাতুর মধ্যে অন্যতম। এখানে ইউজফুল মেটালস, মেটাল আর আয়রনের মধ্যে তুলনা হচ্ছে, তাহলে সেকেন্ড নাউন কোনটা, মেটাল। ভেরি ফিউ মেটালস, ভেরি ফিউ মেটালস, ভেরি ফিউ বসবে। তারপরে সেকেন্ড নাউন কি আছে, মেটালস, আর বসবে, তখন ইজ বসবে না কারণ মেটালস প্লুরাল ফর্ম হয়ে যাচ্ছে। আর অ্যাজ ইউজফুল, অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ বসবে, তাহলে অ্যাজ বসেছে, অ্যাডজেক্টিভ কি আছে, ইউজফুল, অ্যাজ ইউজফুল বসেছে। আবার অ্যাজ আয়রন ফার্স্ট নাউন, তাহলে মনে রাখবে পজিটিভ ডিগ্রির সময় সেকেন্ড নাউন আমরা আগে আনবো। অর্থাৎ যে দুটি নাউনের মধ্যে তুলনা হবে বা প্রনাউনের মধ্যে তুলনা হবে, আমরা সেকেন্ড নাউন বা প্রনাউনটিকে আগে বসাবো। নেক্সট কোশ্চেন দেখো, হি ইজ নট সো লাকি অ্যাজ সি ইজ। কম্পারেটিভ ডিগ্রিতে করতে হবে। এখানে দেখো কার কার মধ্যে তুলনা হচ্ছে আগে আমরা দেখে নেব। হি ইজ নট সো লাকি, সে ততটা ভাগ্যবান নয় যতটা সে, অর্থাৎ হি এবং সি এর মধ্যে তুলনা হচ্ছে। এখানে দেখো কোন ডিগ্রিতে আছে, পজিটিভ ডিগ্রিতে আছে, আমাদের কিসে করতে হবে, কম্পারেটিভে করতে হবে। এখানে দেখো দুটি প্রোনাউন নির্দিষ্ট, যখন দুটি প্রোনাউনের মধ্যে তুলনা হবে, দুটি প্রোনাউন, তখন কিন্তু কি হবে মনে রাখবে, কম্পারেটিভের ক্ষেত্রে এনি আদার আসবে না। মনে রাখবে যখন দুটি নির্দিষ্ট প্রোনাউন বা নাউনের মধ্যে তুলনা হবে, সেক্ষেত্রে এনি আদার আসবে না কম্পারেটিভে। কম্পারেটিভের ক্ষেত্রে আমরা কি করব, দেখো পজিটিভ ডিগ্রি থেকে আমরা যখন আমরা কম্পারেটিভে আসবো, আমরা সেকেন্ড নাউনটিকে আগে বসাবো সি। এখানে দেখো এখানে সেকেন্ড প্রোনাউন সি, সি বসবে। তারপরে কি বসবে, ভার্ব বসাবো ইজ। তারপরে আমরা কি বসাবো, দেখো লাকি আছে, লাকি এখানে অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ফর্ম বসাবো, তাহলে কি হবে, লাকিয়ার। কি বসবে, লাকিয়ার, সি ইজ লাকিয়ার। দেন অ্যাডজেক্টিভ প্লাস ইয়ারের ফর্ম, তারপরে কি বসবে, দেন বসবে। তারপরে কি বসবে, ফার্স্ট প্রোনাউন কি আছে, হি, হি ইজ, অর্থাৎ সে তার থেকে, সে যতটা লাকি তার থেকে বেশি, অধিকতর লাকি। মনে রাখবে অধিকতর ভাগ্যবান, তাহলে সি ইজ লাকিয়ার দেন হি ইজ। এভাবে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে করব। নেক্সট কোশ্চেন দেখো, সি ইজ দ্য ক্লেভারেস্ট পিপল ইন হার ক্লাস। সি ইজ দ্য ক্লেভারেস্ট পিপল ইন হার ক্লাস, সে তার ক্লাসে সবচেয়ে চালাক ছাত্র। এখানে দেখো কার কার মধ্যে তুলনা হচ্ছে, পিপল আর সি আর পিপল। কিসে করতে হবে, ইউজ নো আদার দিয়ে, অর্থাৎ নো আদার দিয়ে তো কখনোই পজিটিভ ডিগ্রিতে হয়, তাহলে এটিকে আমরা কী করতে হবে, পজিটিভ ডিগ্রিতে করতে হবে। কোন ডিগ্রিতে আছে দেখো, দা প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ইএসটি ফর্ম, মানে তোমরা বুঝতে পারছো যে এটি সুপারলেটিভ ডিগ্রিতে আছে, আমাদের পজিটিভে করতে হবে, নো আদার দিয়ে শুরু করতে হবে বা নো আদার ব্যবহার করতে হবে, মানে পজিটিভ ডিগ্রি। তাহলে আমরা ফার্স্ট নো আদার বসাবো, দিয়ে সবসময় মনে রাখবে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে সেকেন্ড নাউন বা প্রোনাউনটা আগে বসবে। এখানে সেকেন্ড নাউন কি আছে, পিপল, তাহলে দেখো নো আদার পিপল ইন হার ক্লাস, এটা বসে যাবে, নাউন প্লাস প্লেস। এবার দেখো ভার্ব কি আছে, ইজ বসাও। এবার এখানে মেন যে স্ট্রাকচারটা, শো অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ বসতে পারে, বা অ্যাজ অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ। নেগেটিভের ক্ষেত্রে শো বসাবে, তারপর অ্যাডজেক্টিভ বসবে। এখানে কি আছে, ক্লেভার,
এখানে কি আছে ক্লেভারেস্ট আছে, তাহলে এখানে কি হয়ে যাবে ক্লেভার অ্যাজ, তারপরে ফার্স্ট প্রোনাউন কি আছে সি বসবে। তাহলে তোমরা বুঝতে পারছো আমরা কীভাবে ডিগ্রি চেঞ্জ করছি। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 4 কি আছে, লিড ইজ হেভিয়ার দ্যান এনি আদার মেটাল ইউজ হেভি ইন প্লেস অফ হেভিয়ার, অর্থাৎ হেভিয়ারের পরিবর্তে হেভি ব্যবহার করতে হবে। তোমরা বুঝতে পারছো যে হেভি হচ্ছে পজিটিভ ফর্ম, তাহলে আমাদের পজিটিভ ডিগ্রিতে করতে হবে। লিড ইজ হেভিয়ার দ্যান এনি আদার মেটাল, এটা দেখো কম্প্যারেটিভ ডিগ্রিতে আছে, কারণ ইয়ার ফর্ম আছে, দেন আছে, প্লাস এনি আদার আছে, তাহলে আমাদের কি করতে হবে পজিটিভে করতে হবে। হেভি ফর্মটা কখন আসবে, যখন পজিটিভ ডিগ্রিতে করব। পজিটিভ ডিগ্রিতে তোমরা জানো যে নো আদার বসবে, প্রথমে ফার্স্ট কি বসবে নো আদার, তারপরে দেখো কার কার মধ্যে তুলনা হচ্ছে দেখে নাও, লিড আর মেটালের মধ্যে তুলনা হচ্ছে, কারণ সীসা অন্যান্য ধাতুর থেকে ভারী, মানে অন্যান্য ধাতু, তাহলে মেটালের সাথে তুলনা হচ্ছে লিড এবং মেটালের। মেটাল সেকেন্ড নাউন, তাহলে নো আদার মেটাল, পজিটিভ তোমরা জানো সেকেন্ড নাউন আগে হয়, নো আদার প্লাস মেটাল অর্থাৎ সেকেন্ড নাউন প্লাস ভার্ব কি আছে ইজ বসবে, এখানে দেখো ইজ আছে, তারপরে কি বসবে শো হেভি, নেগেটিভে থাকলে তোমরা জানো শো বসবে, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে আবার অ্যাজ, শো অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ, এখানে শো হেভি অ্যাজ, ফার্স্ট নাউন কি আছে লিড, দেখো এখানে লিড বসেছে, তাহলে অ্যান্সারটি কী হবে নো আদার মেটাল ইজ শো হেভি অ্যাজ লিড। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, আই হ্যাভ নেভার সিন শো বিগ এ ডায়মন্ড অ্যাজ দিস ইউজ বিগেস্ট ব্যবহার করতে হবে, মানে তোমরা বুঝতে পারছো বিগেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম, এখানে কোন ডিগ্রিতে আছে পজিটিভ ডিগ্রিতে আছে। আই হ্যাভ নেভার সিন শো বিগ এ ডায়মন্ড অ্যাজ দিস, তো কার মধ্যে তুলনা হচ্ছে, এখানে দেখো যে আই হ্যাভ নেভার সিন শো বিগ এ ডায়মন্ড, এত বড় ডায়মন্ড আমি কখনো দেখিনি অ্যাজ দিস, তাহলে দিস আর যে ডায়মন্ডটা আমি দেখেছি তার মধ্যে তুলনা হচ্ছে, তাহলে আমরা কী করবো দিসটা আগে বসাবো, যে এটা হচ্ছে সবচেয়ে বড় ডায়মন্ড, দিস ইজ দ্য বিগেস্ট ডায়মন্ড। কার সঙ্গে তুলনা হচ্ছে দ্যাট আই হ্যাভ এভার সিন, আমি যেটা দেখেছি তার থেকে এটা সবচেয়ে বড়, তাহলে এটা এবং এই ডায়মন্ড এবং যেটা আমি দেখেছি সেই ডায়মন্ডের মধ্যে তুলনা হচ্ছে, দিস এখানে সেকেন্ড, তাহলে দিসটা আমরা আগে নিয়ে আসছি, কারণ এটা পজিটিভে আছে, পজিটিভিটি কোনো ডিগ্রিতে এলে মনে রাখবে দিস, সেকেন্ড যে যার সাথে তুলনা করা হচ্ছে সে ব্যক্তি বা বস্তু হতে পারে, সেটি আগে আসবে, তাহলে দিস ইজ দ্য, এটা সুপারলেটিভে করছি, দিস ইজ প্লাস দ্য প্লাস অ্যাডজেক্টিভ ইএসটি ফর্ম, সুপারলেটিভের স্ট্রাকচারটা দেখে নেবে, প্লাস প্রথমে কি বসবে না দ্য প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ইএসটি ফর্ম, অ্যাডজেক্টিভ ইএসটি ফর্ম, দিস ইজ দ্য বিগেস্ট ডায়মন্ড দ্যাট আই হ্যাভ এভার সিন। Next question, question number 6, the Niagara is one of the grandest waterfalls in the world, পজিটিভ ডিগ্রিতে করতে হবে। নায়াগ্রা সমস্ত জলপ্রপাতের মধ্যে বৃহত্তম, এখানে দেখো কার মধ্যে তুলনা হচ্ছে নায়াগ্রা আর ওয়াটারফলস, আমাদের পজিটিভ ডিগ্রিতে করতে হবে। পজিটিভ ডিগ্রিতে আগে বললাম যে সেকেন্ড নাউন আগে আসবে, এখানে ওয়াটারফলস, নো আদার বসবে, তারপরে কি বসবে ওয়াটারফল ইন দ্য ওয়ার্ল্ড, পুরোটা বসিয়ে দেবো আমরা, নাউন প্লাস প্লেস যা আছে, নো আদার ওয়াটারফল ইন দ্য ওয়ার্ল্ড, তারপরে ভার্ব বসবো, ভার্ব এখানে কি আছে ইজ বসবে, তারপরে আমরা কি বসবো তোমরা যেন নেগেটিভে শো আসবে, শো প্লাস অ্যাডজেক্টিভ গ্র্যান্ড প্লাস অ্যাজ, তাহলে শো অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ আসবে মনে রাখবে পজিটিভের ক্ষেত্রে, প্লাস কি আসবে দ্য নায়াগ্রা এখানে ফার্স্ট নাউন নায়াগ্রা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, অনিক ইজ নট ব্রেভার দ্যান অসীম, অনিক ইজ নট ব্রেভার দ্যান অসীমের থেকে অনিক ব্রেভার সাহসী নয়, পজিটিভ ডিগ্রিতে করতে হবে। এটা কোন ডিগ্রিতে আছে ইয়ার ফর্ম আছে, মানে তোমরা বুঝতে পারছো ব্রেভার কম্পারেটিভ ডিগ্রিতে আছে, আমরা পজিটিভ ডিগ্রিতে করব। আমরা সেকেন্ড নাউন আগে রাখবো, তোমরা জানো পজিটিভের ক্ষেত্রে সেকেন্ড নাউন আগে আসে, কার মধ্যে তুলনা হচ্ছে অনিক এবং অসীম, তাহলে অসীম আগে বসবে, অসীম ইজ ভার্ব কি আছে ইজ, অ্যাজ বসবে, তারপরে কি আছে পজিটিভ ফর্ম ব্রেভারের পজিটিভ ফর্ম ব্রেভ, তারপরে আবার অ্যাজ, তারপরে অনিক ফার্স্ট নাউন বসবে। এখানে মনে রাখবে নো আদার আসছে না কেন পজিটিভের ক্ষেত্রে, কারণ এখানে দেখো দুটি নাউন নির্দিষ্ট নাম বলে দেওয়া আছে, এরকম নির্দিষ্ট করে নাম যখন বলে দেওয়া থাকবে নাউন বা প্রোনাউন হতে পারে, প্রোনাউনের ক্ষেত্রে তো দুটি প্রোনাউনের মধ্যে তুলনা হলে নো আদার আসবে না, এবং দুটি নাউন যদি নির্দিষ্ট হয় অর্থাৎ নাম বলে দেওয়া থাকে, নাম উল্লেখ করে দেওয়া থাকে, তাহলে কিন্তু নো আদার বা এনি আদার আসবে না, অর্থাৎ পজিটিভে নো আদার আসবে নি এবং কম্পারেটিভে এনি আদার আসবে না। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 8,
সি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ এ রোজ, সে ততটাই সুন্দর যতটা একটি গোলাপ। কম্পারেটিভ ডিগ্রিতে করতে হবে আমাদের। কোন ডিগ্রিতে আছে এটি দেখো, অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ আছে, মানে অ্যাজ বিউটিফুল প্লাস অ্যাজ, তাহলে এটি পজিটিভ ডিগ্রিতে আছে, আমাদের কম্পারেটিভে করতে হবে। মনে রাখবে কোনো ডিগ্রিতে যদি অন্য কোনো ডিগ্রি থেকে পজিটিভ থেকে যখন আমরা অন্য কোনো ডিগ্রিতে যাব, সেটা কম্পারেটিভ হতে পারে বা সুপারলেটিভ হতে পারে, আমরা সেকেন্ড নাউনকে আগে বসাবো। এখানে কার কার মধ্যে তুলনা হচ্ছে দেখে নাও, সে ততটাই সুন্দর যতটা একটি গোলাপ, তাহলে এ রোজ এবং সি এর মধ্যে তুলনা হচ্ছে, এ রোজ আমরা আগে বসাবো। তারপরে কি বসবে, ভার্ব ইজ আছে এবং এখানে নট বসবে। কেন নট বসবে বলে দিচ্ছি, মোর অ্যাডজেক্টিভ প্লাস ইয়ার ফর্ম, এখানে দেখো বিউটিফুলার বা বিউটিফুলেস্ট হয় না, এই জন্য মোর বসছে। মোর বিউটিফুল দেন বসবে, তোমরা জানো ফার্স্ট প্রনাউন কি সি ইজ, অর্থাৎ এখানে একটি গোলাপ ততটা সুন্দর নয় যতটা সে। কেন না, দেখো কোশ্চেনে সি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ এ রোজ, সে এবং গোলাপ সমান সুন্দর। তাহলে আমরা যদি অ্যান্সার করি, যদি এ নট না বসায়, তাহলে কি হবে, এ রোজ ইজ মোর বিউটিফুল দ্যান সি ইজ, তাহলে একটি গোলাপ তার থেকে বেশি সুন্দর। কিন্তু এখানে বলে দেওয়া আছে সমান সুন্দর, এই জন্য মিনিং ব্যালেন্স রাখার জন্য আমাদের নট আনতে হচ্ছে। এ রোজ ইজ নট মোর বিউটিফুল দ্যান সি ইজ, অর্থাৎ একটি গোলাপ তার থেকে সুন্দর নয়, মানে কি সমান সুন্দর। নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য এয়ারপ্লেন ফ্লাইজ ফাস্টার দ্যান বার্ডস, এয়ারপ্লেন পাখিদের থেকে দ্রুত উড়ে। এখানে দেখো কার কার মধ্যে তুলনা হচ্ছে, দ্য এয়ারপ্লেন এবং বার্ডস। দেখো ফাস্টার ইয়ার ফর্ম আছে প্লাস দেন আছে, এই জন্য এটি কম্পারেটিভ ডিগ্রিতে আছে। আমরা কী করবো, পজিটিভ ডিগ্রিতে করবো, এখানে দেওয়া নেই, তোমরা এখানে লিখে নেবে, এটা পজিটিভ ডিগ্রিতে করবো, সংক্ষেপে লিখলাম আমি। পজিটিভ ডিগ্রিতে করতে গেলে কোনো ডিগ্রি থেকে যখন আমরা পজিটিভ ডিগ্রিতে আসবো, তখন আমরা জানো যে সেকেন্ড নাউন আগে বসবে। এখানে দেখো সেকেন্ড নাউন কি আছে, বার্ডস, দেখো বার্ডস আগে বসেছে। এবার এটা নেগেটিভে করতে হবে, তোমরা জানো যে দুটি নাউন যখন নির্দিষ্ট থাকবে তখন নো আদার বা এনি আদার বসবে না, সেক্ষেত্রে সেন্টেন্সটি নেগেটিভে হবে। কিভাবে, তোমরা নেগেটিভ ফর্ম যেভাবে করা হয়, এখানে দেখো ফ্লাইজ মেন ভার্ব আছে, যেহেতু এভি নেই, এভির পরে নট বসলে নেগেটিভ হয়, কিন্তু এখানে এভি নেই, এই জন্য এভি আনতে হবে। ফ্লাইজের সাথে এস যোগ আছে, ডাজ নট আনতে হবে, ডাজ নট ফ্লাই, তখন ফ্লাই হয়ে যাবে, কারণ ডাজের সাথে ডুয়ের সাথে ইয়েস যোগ হয়েছে, ডাজ নট ফ্লাই। এবার শো বসবে, শো অ্যাডজেক্টিভ প্লাস এজ, তাহলে শো অ্যাডজেক্টিভ হচ্ছে ফাস্টার আছে, এখানে কি বসবে, ফাস্ট বসবে, ইয়ার যোগ হবে না, কারণ পজিটিভ ফর্মের সাথে ইয়ার যোগ হয় না, শুধুমাত্র বেস ফর্মটা হয়, মূল ফর্ম অরিজিনাল ফর্ম ফার্স্ট। তারপরে আবার এজ বসবে, তারপরে কি বসবে, ফার্স্ট নাউন দ্য এয়ারপ্লেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, সাম পোয়েটস আর অ্যাজ গ্রেট অ্যাজ পোপ, কয়েকজন কবি ততটাই মহান যতটা পোপ, মানে বিখ্যাত বা মহান। এখানে পোপ আর সাম পোয়েটের মধ্যে তুলনা হচ্ছে। সাম পোয়েটস থাকলে মনে রাখবে এটি কোন ডিগ্রিতে করতে হবে, ধরো এটা কম্পারেটিভে করতে হবে, এটা পজিটিভ ডিগ্রিতে আছে, আমরা কি করব, সেকেন্ড নাউন আগে বসবো পোপ ইজ, তারপর নট বসবে। তোমরা জানো দুটি এখানে নির্দিষ্ট করে বলে দেওয়া হচ্ছে, পোপ ইজ নট গ্রেটার দেন সাম আদার পোয়েটস, এখানে মনে রাখবে এটা আমরা কি করলাম, কম্পারেটিভে করলাম। তাহলে পোপ ইজ নট গ্রেটার দেন সাম আদার পোয়েটস, সাম আদার কেন আছে, কেন সাম পোয়েটস বলা আছে, সেই জন্য এখানে কি হয়েছে, সাম আদার আসছে। এখানে বলা হয়েছে সাম পোয়েটস আর অ্যাজ গ্রেট অ্যাজ পোপ, অর্থাৎ কয়েকজন কবি পোপ যতটাই মহান ততটাই, কিন্তু এখানে আমরা যখন কম্পারেটিভে করবো তখন মানে কয়েকজন কবি ততটাই গ্রেট, তাহলে পোপ ইজ নট গ্রেটার, অর্থাৎ পোপ ততটা মহান নয় যতটা কাছে দেন সাম আদার পোয়েটস, অন্য কয়েকজন কবির থেকে, অর্থাৎ সব কবির থেকে নয়, অন্য কয়েকজন কবির থেকে গ্রেটার নয়। যেহেতু এখানে বলা আছে সমান বলা আছে, সাম পোয়েটস কয়েকজন কবির সাথে পোপের তুলনা হচ্ছে। এই কম্পারেটিভ আমরা কী করলাম, পোপ সেকেন্ড নাউন আগে বসাবো, কারণ এখানে আমরা পজিটিভ ডিগ্রি থেকে আমরা কম্পারেটিভে আসছি। যে কোনো ডিগ্রিতে পজিটিভ ডিগ্রি থেকে কোনো ডিগ্রিতে এলে বা অন্য কোনো ডিগ্রি থেকে পজিটিভে গেলে সবসময় মনে রাখবে সেকেন্ড নাউন বা প্রনাউন আগে বসবে। এখানে যেহেতু পজিটিভ থেকে আমরা কম্পারেটিভে আসছি, এই জন্য সেকেন্ড নাউন আগে বসেছে পোপ, তারপরে ভার্ব ইজ নট বসবে মিনিং ঠিক রাখার জন্য, আগে ব্যাখ্যা করা হয়েছে। গ্রেটার হবে কম্পারেটিভ ফর্ম, দেন বসবে প্লাস সাম আদার পোয়েটস, সাম থাকলে মনে রাখবে সাম আদার বসবে, সাম আদার পোয়েটস। এভাবে আমরা ডিগ্রি চেঞ্জ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে ক্লিয়ারলি লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এবং ডিগ্রি চেঞ্জ রিলেটেড রুলস খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হচ্ছে, তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে।